ওয়েলকাম এভরিবডি। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা পাটিগণিতের শেষ পর্যায়ে আছি। শিক্ষক নিবন্ধনের ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো করানো হচ্ছে, এখন আমরা পাটিগণিতের শেষের দিকে আছি। আজকে আমরা করব সরল ও যৌগিক মুনাফা। এই অধ্যায় থেকে একটি ক্লাস দেওয়া হয়েছিল, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসেই এই অধ্যায় শেষ হবে। তারপর আমরা চক্রবৃদ্ধি একটা অধ্যায় আছে, সেটি শেষ করব। করার পর আমরা বীজগণিতে চলে যাব, তাহলে আমাদের পাটিগণিত শেষ হয়ে যাবে। তো সঙ্গেই থাকুন, আমরা শুরু করতেছি। সরল ও যৌগিক মুনাফা এই অধ্যায় থেকে আমরা অঙ্ক করব। আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম 3টা সূত্র, 4টা সূত্র, আর আজকে একটা সূত্র অ্যাড হয়েছে। এখন আসল বের করার আগে একটা সূত্র দিয়েছিলাম, আর সুদ আসল যখন একসঙ্গে দেওয়া থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। 100 পূরণ সুদ আসল 100 প্লাস অপর দুটির গুণফল। 11 নম্বর অঙ্কটা দেখুন। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে? এখানে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা লিখে নিচ্ছি। যখন 1 গুণ 2 গুণ 3 গুণ থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। যত গুণ -1, এখানে 100, আর হচ্ছে হার, এখানে থাকবে হচ্ছে হার। ঠিক আছে? তো দেখুন, আমরা সূত্রটা অ্যাপ্লাই করে নেই। 11 নম্বর অঙ্কটা আমরা করতেছি। যত গুণ -1 ভাগ হার গুণন 100। তাহলে আমাদের কি বলছে? শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? যত গুণ দ্বিগুণ -1 হার কত? 5 টাকা হার সুদে গুণন 100। তাহলে 2 থেকে 1 চলে গেলে থাকে 1, এই 100 উপরে চলে যাবে, ভাগ 5। তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 80, 5 20 100, অর্থাৎ 20%। বুঝতে পারছেন? একদম ইজি। আপনারা এই যে সূত্রটা যদি অ্যাপ্লাই করেন, যত গুণ -1 টাকে হার দিয়ে ভাগ করে 100 দিয়ে পূরণ করলে আপনার উত্তর চলে আসবে। দেখেন, যত গুণ -1 আমাদের কত গুণ? এখানে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে? দ্বিগুণ তার মানে কি? 2 - 1, যত গুণ -1 হার কত আছে? 5 টাকা হার, এই যে 5 টাকা গুণন 100, এটা হলো সূত্রের 100। তাহলে এটা যদি আপনি কাটাকাটি করেন, 20%। অপশন খ সঠিক। 2 নম্বর অঙ্কটা দেখুন। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদ আসলে 3 গুণ হবে? তাহলে আমরা সেই একই সূত্র ব্যবহার করব। যত গুণ -1, এটা কি বলছে? 8 বছর, এখানে আবার বছর দেওয়া আছে, সময়। তাহলে হচ্ছে সময় দেওয়া থাকে, হার দেওয়া থাকে, এটাকে আমরা যে অঙ্কে যেটা উপরেরটাতে দেওয়া ছিল কি 5 টাকা হার, আবার এখানে দেওয়া আছে কি 8 বছর, সময়টা দেওয়া আছে। আমরা এটা সময় দিয়ে করে নিব। তাহলে দেখুন, যত গুণ -1, এখানে কত? 3 গুণ। 3 - 1, নিচে বছর আছে 8 পূরণ 100। তাহলে 3 থেকে 1 চলে গেলে 2 পূরণ 100 ভাগ 8। 100 দোকানে, এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 8। এটা আপনি কাটাকাটি করলে হবে 25%। 200 কে যদি 8 দিয়ে ভাগ করেন তাহলে হবে 25। অপশন খ সঠিক। তারপর দেখুন 3 নাম্বার। এই 13 নাম্বার, একই হার মুনাফায় কোনো আসল 7 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে? এটা একটু আপনার অঙ্ক করতে হবে না, এমনি বুঝলে পারবেন। একই হার মুনাফা কোনো আসল 7 বছরে দ্বিগুণ হয়েছে। ধরেন কোন আসল 100 টাকা ধরেন আসল,
এটা 7 বছরে হয়েছে 200 টাকা, মানে দ্বিগুণ হয়েছে। 100 আসছিল 200 হয়েছে। আমাদের কাছে জানতে চাইছে এটা কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে 7 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে এর সাথে আরো 7 যোগ করে দেন, 14 বছর। এই 14 বছরে তারা 3 গুণ হবে, 3 গুণ হবে। ঠিক আছে, অপশন ক সঠিক। না বুঝে থাকলে কমেন্টস করেন। 14 নম্বরটা দেখুন, 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যায়? এখানে আমাদের দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, একটা 3,000, একটা 2,000। একটার একটা রেট দেওয়া আছে, আরেকটার আরেকটা হার দেওয়া আছে। রেট দুইটা দুই রকম দেওয়া আছে। 3,000 টাকার 10%, দেখেন 3,000 টাকার 10% কত? 10% কত? 300 টাকা। আবার বলা হয়েছে 2,000 টাকার 8%। 10% মুনাফায় 3,000, 8% মুনাফায় 2,000। তাহলে 2,000 এর 8% আমাদের বের করতে হবে। একটু বের করে নেই। 100% সমান 2,000, 1% সমান 2,000 ভাগ 100, 8% সমান 2,000 গুণ 8, 8 দোকানে 16,000 ভাগ 100, 0 কয়টা? 160, 160 টাকা। তাহলে 3,000-এর 10% আর 2,000-এর 8%। এখন কি বলছে দেখুন, টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যায়? এখানে কত মুনাফা কত দেখেন, 300 আর 160, 460 টাকা। এটা হচ্ছে মুনাফা। আর মূলধন কত? 3,000 আর 2,000, 5,000 টাকা। এটা হচ্ছে মূলধন। তাহলে দেখুন, মূলধন হচ্ছে 5,000 আর মুনাফা হচ্ছে 460 টাকা। আমাদের কাছে জানতে চাইছে এই যে মুনাফাটা আছে এটা মূলধনের শতকরা কত পার্সেন্ট। দেখেন মুনাফা মূলধনের উপর গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যায়, কত পার্সেন্ট। তাহলে দেখুন আমরা এটা লিখতে পারি, 5,000 হলো মূলধন, 5,000 টাকা সমান 100%, 1 টাকা সমান 100 ভাগ 5,000, 460 টাকা সমান 100 পূরণ 460 ভাগ 5,000। এটা হবে 100 দিয়ে 460 যদি পূরণ করেন তাহলে হবে 4,600, আর এখানে হচ্ছে 5,000। এটা যদি আপনি কাটাকাটি করে নেন তাহলে কত হবে দেখুন, 5,000 টাকা। হ্যাঁ, 4,600 ভাগ 5,000। 5 নং 45, 5,000, 5 নং 46,000 হবে এটা। এখানে আরেকটা শূন্য বাড়বে, 46,000। তাহলে 5 নং 45, ঠিক আছে, 45,000। তাহলে এখানে থাকলো শূন্য শূন্য শূন্য, 5 আছে 1 হবে, 6 হবে, কত হলে 1,000 দশমিক, দশমিক দিলে এখানে আরেকটা শূন্য আসবে। তাহলে কত হয়েছে? 10,000। 5 দোকানে 10,000, 5,000 দোকানে 10,000, 9.2।
ঠিক আছে, এই যে এখন আমরা এটা লিখে দিল 9.2%। বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে কমেন্টস করবেন। ৩,০০০ টাকার 10%, ৩০০ টাকা, ২,০০০ টাকার 8%, ১৬০ টাকা। মোট মুনাফা ৪৬০ টাকা, মোট মূলধন ৩,০০০ আর ২,০০০ ৫,০০০ টাকা। আমাদের কাছে জানতে চাইছে এই মুনাফাটা এই মূলধনের শতকরা কত পার্সেন্ট। তাহলে ৫,০০০ ১০০%, ১ টাকা সমান এত পার্সেন্ট, ৪৬০ টাকা সমান এত পার্সেন্ট, ৯.2%। অপশন ক সঠিক। ১৬ নম্বর অঙ্কটা দেখুন, কোনো আসল ৩ বছরে সুদ আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদ আসলে ৫০০ টাকা হলে আসল কত? ঠিক আছে, কোনো আসল ৩ বছরে সুদ আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে ৫০০ টাকা। আমরা এটা লিখে নিব, ৩ বছরে সুদ আসলে ৪৬০ টাকা। আরেকটা কি ৫ বছরে সুদ আসলে ৫০০ টাকা হলে আসল কত? ৩ বছরে এটা, ৫ বছরে এটা। তাহলে আমরা এই ৫০০ থেকে যদি এটা বিয়োগ করে দেই, ঠিক আছে, উপরে ৫ বছর, নিচে ৩ বছর, ৫০০, ৪৬০। তাহলে ৫০০ থেকে যদি ৪৬০ বাদ দেন তাহলে থাকে ৪০ টাকা। এটা কয় বছরে? ৫ থেকে ৩ বিয়োগ ২ বছরে। ২ বছরে সুদ আসল এত টাকা। তাহলে ১ বছরে ৪০ ভাগ ২ সমান সমান ২০ টাকা। ১ বছরে সুদ আসতেছে কত? ২০ টাকা। আমাদের কাছে জানতে চাইছে আসল কত। ঠিক আছে, তাহলে এখন দেখুন, কোন আসল ৩ বছরে সুদ আসলে ৪৬০ টাকা, ৫ বছরে সুদ আসল ৫০০ টাকা হলে আসল কত? তাহলে ৫ বছরেরটা থেকে আমরা ৩ বছরেরটা বাদ দিলে থাকলো ২ বছরের আমাদের মুনাফা। ১ বছরের হচ্ছে ২০ টাকা। আর তাহলে ৩ বছরে কত? ৩ বছরে সুদ কত? দেখুন, ৩ বছরে মুনাফা এই ২০ পূরণ ৩, ৬০ টাকা। আমাদের ৩ বছরের সুদ আসল মিলে কত ছিল? ৪৬০ টাকা। তাহলে দেখুন, ৩ বছরে সুদ আসল ৪৬০ টাকা। ৩ বছরে মুনাফা, আপনি সুদ আসল থেকে যদি মুনাফাটা বিয়োগ করে দেন, মুনাফা কত? ৬০ টাকা। তাইলে হচ্ছে আসল কত? ৪০০ টাকা। এটা হচ্ছে আসল। ৩ বছরে তার মুনাফা ৬০ টাকা, ৩ বছরে সুদ আসল ৪৬০ টাকা এবং ৩ বছরের মুনাফা সুদ আসল থেকে যদি আপনি মুনাফা সুদটা বাদ দিয়ে দেন, মুনাফা ৬০ টাকা, তাহলে আসল ৪০০ টাকা। অপশন খ সঠিক। ১৭ নম্বরটা দেখুন, ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? সুদের হারটা জানতে চাইছে, আমরা সুদের হারটা বের করে নিব। ঠিক আছে, এখন সুদের হারটা কিন্তু এখানে দেওয়া নাই, দেখছেন? ৫০০ টাকার এত টাকা হলে সুদের হার কত? হার দেওয়া নাই। হারের সূত্র কি? সুদ পূরণ ১০০, অপর দুটির গুণফল। এটা না, আমরা একটা আলাদা নিয়মে করব অঙ্কটা। ঠিক আছে, আমরা আলাদা একটা নিয়মে অঙ্কটা করব। প্রথমে সুদের হার তো দেওয়া নাই, সুদের হারটা আমরা বের করে নিব। ঠিক আছে, তাহলে আমরা ধরি সুদের হার যেহেতু দেওয়া নাই, সুদের হার আর পার্সেন্ট এটা আমরা ধরে নিলাম। এখন ৫০০ টাকার ৪ বছরের সুদ। ঠিক আছে, এখানে ৫০০ টাকা মূল অ্যামাউন্টটা দেওয়া আছে। তাহলে আমরা এই ৫০০ সঙ্গে এই আরটা পূরণ করে দিব। আর হচ্ছে কয় বছরের সুদ? ৫০০ টাকার ৪ বছরের সুদ। এটা পূরণ করে দিব এবং এটা ১০০ দিয়ে ভাগ করে দিব। তাহলে কত আসে দেখুন,
4,500 এ 2,000 আর নিচে হচ্ছে 100। যদি আপনি কাটেন তাহলে হয় কত? 20 আর 20 আর। এটা হচ্ছে আমরা সুদের হারটা বের করার জন্য সুদের হার আর পার্সেন্ট ধরে নিছি, এবং এই যে 500 টাকার 4 বছরের সুদ, মূলধন, আসল এবং এই আটটা মাঝখানে হারটা বসাই দিয়ে এটা 4 বছর সময়, এটা 100 কে দিয়ে ভাগ করে নিলাম। ভাগ করার পরে আমাদের আসছে 20 আর। এটা হচ্ছে প্রথমটা। এখন দ্বিতীয় আরেকটা আছে, দেখুন দ্বিতীয় শর্ত মতে 600 টাকার 5 বছরের সুদ। এটাকেও আমরা সেম নিয়মে করে নিব। আর পূরণ 5 বছরের সুদ 100 দিয়ে ভাগ। এখন এখানে কত আসে দেখুন, 5 600 হবে 3000 আর নিচে হচ্ছে 100 ইকুয়াল টু, এটা যদি আপনি কাটেন তাহলে হবে কত? 30 আর। প্রথম শর্ত মতে 500 টাকার 4 বছরের সুদ আসছে 20 আর, আর দ্বিতীয় শর্ত মতে 600 টাকার 5 বছরের সুদ আসছে 30 আর। এখন আমাদেরকে বলছে যে এই দুইটা সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? মানে এই যে 20 আর আর 30 আর, এই দুইটা মিলায় হচ্ছে 500 টাকা। এখন দেখুন, এখন এই যে আমরা এটা করে নিব, 20 আর আর 30 আর সমান 500 টাকা। এটা যদি আপনি করেন আপনার অঙ্ক শেষ, উত্তর চলে আসবে। তাহলে 20 আর 30 আরে কত? 50 আর সমান 500 টাকা। সুতরাং আর ইকুয়াল টু, হ্যাঁ, 500 ভাগ 50 সমান 10%। এই যে 20 আর 30 আর দুইটা মিলায় 500 টাকা, এটাকে এটা দিয়ে যোগ করলে 50 আর সমান 500 আর সমান 50 ভাগ 500 ভাগ 50 সমান 10%। অপশন ক সঠিক। বুঝতে পারছেন তো? না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। 18 নম্বর অঙ্কটা দেখুন, সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাবেন, নোটিফিকেশন পাবেন। আর সবগুলো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলের সঙ্গে থাকবেন। এই বলে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে, তার মূলধন কত? একদম সহজ, একটু মনোযোগ দিয়ে করলে হবে। সুদের হার কমে 7% মাইনাস 5%, তাহলে কত? 2% কমে। এই 2% এক ব্যক্তির আয় কমছে 5 বছরে 70 টাকা। ঠিক আছে, 5 বছরে 70 টাকা কমছে। তাহলে 5 বছরে 70 টাকা কমছে, হার কমছে কত? 2%। আর 5 বছর, এক বছরে কমছে হলো 2%, 5 বছরে হার কমছে হলো 2 পূরণ 5, 10%। এখন চিন্তা করুন, 7% থেকে কমে 5% হয়েছে, মানে কি 2% কমছে। এই 2% কমছে এক বছরে, তাহলে 5 বছরে, এক বছরে যদি 2% কমে তাহলে 5 বছরে কত? 10% কমছে। এখন তারা বলছে যে 5 বছরে 70 টাকা কমে, তার মানে কি অঙ্কটা সহজ হয়ে গেল না? তাহলে আমরা বলতে পারি 10% সমান এই 70, 5 বছরে কমছে। তাহলে আমরা বলতে পারি 10% সমান 70 টাকা। 1% সমান 70 ভাগ 10, 100%। আমাদেরকে মূলধন জানতে চাইছে, 70 পূরণ 100 ভাগ 10 সমান 7000 ভাগ 10, 00 কাটা 700 টাকা। তাহলে আমাদের মূলধন কত? 700 টাকা। অপশন ক সঠিক।
তারপর দেখুন 19 নাম্বার, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত? একদম ইজি। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসল, মুনাফা যোগ আসল সমান কত? 5,500 টাকা। এখানে দেখুন কত অংশ? 8/3 অংশ। তাহলে 8 যোগ 3, এখানে কয়টা অংশ আছে? 11টা অংশ আছে টোটাল। তার মধ্যে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মুনাফা। অংশ হলে মুনাফা কত? আমরা যদি এই যে দুইটা ভগ্নাংশ সমান অনুপাত আমরা পড়েছিলাম, তাহলে অনুপাত আর ভগ্নাংশ কিন্তু দুইটা সেম জিনিস। এই দুইটা কিন্তু এই ভগ্নাংশ আকারে আছে। তাহলে 8 আর 3 11, মানে এই 5,500 টাকা 11টা ভাগে বিভক্ত আছে। এখান থেকে যদি আমরা এটা ভাগ করে একটা ভগ্নাংশ বের করি, এবং সেটা আমরা 3 এবং 8 দুইটাই বের করতে পারবো। তাহলে দেখুন সুদ আসল হচ্ছে 5,500, এটা 11টা ভাগে ভাগ আছে, 5 11 55, 0 0 500। তাহলে দেখুন 5,500, তার মানে কি এখানে 1 অনুপাত সমান 500 আকারে আছে। তাহলে যদি আমরা এখানে দেখুন 3 পূরণ 500 সমান 1,500 টাকা, আর হচ্ছে কত? 8 পূরণ 500 সমান 4,000 টাকা। এই দুইটা যদি আপনি আবার যোগ করেন তাহলে 5,500 টাকাই হবে। তার মানে কি দেখুন, সুদ আসলে 5,500 টাকা হয়েছিল, এই ভাগে ভাগ আছে, এটা আমরা বের করছি। 1 অনুপাত সমান আছে কত? 500। তাহলে এখানে মুনাফা আসছে 1,500 আর আসল আসছে 4,000 টাকা। আমাদের কাছে আবার জানতে চাইছে কি, এই যে মুনাফাটা আছে 1,500, এটা মুনাফার হারটা কত? এটা আসল, এটা মুনাফা। এখন মুনাফার হার বের করার জন্য আমাদের করতে হবে কি? পূরণ 100। হারের সূত্রটা কি? সুদ পূরণ 100 অপর দুটি গুণ। সুদ কত? 1,500 পূরণ 100, অপর দুইটা কি? 3 বছরে, এবং হচ্ছে আসল হচ্ছে 4,000। তাহলে এখানে হচ্ছে 15,000, এখানে হচ্ছে 12,000। এটা কাটা, আপনি যদি 15কে 12 দিয়ে ভাগ করেন, 12 একে 12, 2 আছে 2 আছে 5 কত হলে 3, 12.5 দশমিক দিলে এখানে একটা শূন্য হবে, তাহলে 12.5 অর্ধেক 5 হবে। ঠিক আছে, 12.5, 12.5 অপশন ক সঠিক। বুঝতে পারছেন তো? এটা হচ্ছে আসল, এটা মুনাফা। মুনাফা হার বের করার জন্য সুদ পূরণ 100 পদ্ধতির গুণফল। সুদ পূরণ 100 পদ্ধতি কি 3 বছর আর 4,000 টাকা হলো আসল, এটা গুণ করলে 12.5 বের হয়ে গেছে। 20 নাম্বার অঙ্ক, আজকের ভিডিওর শেষ অঙ্ক। এখানে দেখুন কি বলা হয়েছে, বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরে সুদ আসলে 1,036 টাকা হবে? কত টাকা? কারণ আসল বের করার সূত্র কি? এখানে দেখুন সুদ আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে, দুইটা মিলায়ে এটা দেওয়া আছে। হ্যাঁ, তো বার্ষিক বার্ষিক 8% সরল সুদ বলছে, 1 বছরে সুদ 8%। তাহলে তারা বছর কয়টা দিছে? 6 বছর। 6 বছরে সুদ 6 পূরণ 8 সমান 48%। আমাদের কাছে তারা দেখুন এখানে তারা আসল টাকাটা উল্লেখ করে নাই, এটা আমাদের বের করতে হবে।
তাহলে 1 বছরের সুদ তাদের 8%, 6 বছরের সুদ কত? 48%। তাইলে আমরা এই যে সুদ আসল মিলায় দেওয়া আছে, আসল কত? 100%, আর সুদ আসছে কত? 48%। এই দুইটা আমরা যোগ করে লিখতে পারি, সুদ হচ্ছে 48% আর আসল হচ্ছে 100%। তাহলে দুইটা মিলায় 148%। এখন এই 48%, 148% সমান দেওয়া আছে কত? এদিকে করি, 148% সমান দেওয়া আছে 1036 টাকা। তাহলে 1% সমান কত? 1036 ভাগ 148। আর তাহলে 100% কত? 1036 পূরণ 100 ভাগ 48। এটা যদি আপনি পূরণ করেন, 1036 পূরণ 100, 6 শূন্য শূন্য 3 শূন্য 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 1 শূন্য শূন্য শূন্য, 6 শূন্য শূন্য 3 শূন্য 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 1 শূন্য শূন্য শূন্য, 6 একে 6, 3 একে 3, 1 শূন্য শূন্য 1 একে 1, 1,36,000। 1,36,000 ভাগ 148। এটা যদি আপনি 148 দিয়ে ভাগ করেন তাহলে হবে কত? 7 1 48 কত হয়? 700। 4 148 পূরণ 7, 7 8 56, 6 হাতের 5, 4 7 28, আর 5 33 এর 3 হাতের 3, 7 1036। 1036 মিলে গেছে। ঠিক আছে, এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য। তার মানে কি কত আসছে আমাদের? 700। আমাদের আসল আসছে কত? 100%। আসল কত হবে? 100% সমান 700 টাকা। অপশন ক সঠিক। দেখুন এখানে 8% সরল সুদে 6 বছরের সুদ আসলে এত, তার মানে এই পার্সেন্ট আর এই বছর এটা আমরা যোগ করে পাইছি কত? 48, আর আসল আছে 100। তাহলে 148 সমান 1036। তাহলে 1036 সমান 148% হলে 100% সমান 700 টাকা। অপশন ক সঠিক। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। পরবর্তীতে আমরা পাটিগণিত থেকে আরেকটি ভিডিও দেব, সেটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মুনাফা থেকে। তারপর পাটিগণিত শেষ হবে, আমরা বীজগণিতে চলে যাব।